পানিতে নেমেই এই বিস্ফোরকের সন্ধান পান শিখা। বাড়িতে আনার পর বাচ্চারা খেলনা ভেবে খেলাও শুরু করেছিল, কিন্তু অদ্ভুত এই জিনিসটি দেখে সন্দেহ জাগে এলাকাবাসীর মনে। হুলস্থুল পড়ে যায় পুরো গ্রামে। বাচ্চারা বলতেছে একটা বোম পাওয়া গেছে, আমার এক বাতি যায়। পরে আমি কই খামকেলি করে পরে আমি কই যাইতেছে, কইতেছে যে যাও না, গিয়ে দেখো তুমি। পরে আমি গেলাম, গিয়ে দেখি ঘরের ভিতরে ফেলা হইতেছে, বাচ্চা লইয়া খেলতেছে। পরে এটা ধুইয়া পরিষ্কার করে দেখলাম যে এরকম। পাড়া প্রতিবেশীরা এসে যখন এটিকে যুদ্ধের সময়কার পুরনো গ্রেনেড হিসেবে শনাক্ত করেন, তখন শিখা বেগমের পিলে চমকানোর মতো অবস্থা। আতঙ্কিত হয়ে তারা দ্রুত খবর দেন পুলিশে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এটি নিষ্ক্রিয় করতে ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তাদের টিম আসার পরই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। আমাদের অফিসার ইনচার্জ মহোদয় এবং ঊর্ধ্বতন অফিসার এখানে আসছে, এবং কি তারপরে আবার আমাদের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, র্যাব, তাদের সেনাবাহিনী টিমও এখানে আসছে, রাত্রেবেলা আসছে। এখানে আমাদের যেহেতু একটা মারাত্মক একটা বোমের মতো দেখা যাচ্ছে, এখানে আমাদের বোম ডিসপোজাল যে টিম আছে সাভার ঢাকাতে আছে, ওখানে সংবাদ দেওয়া হয়েছে, ওনারা এসে ব্যবস্থা করানো হবে। গুপ্তধনের আশায় কুড়িয়ে আনা বস্তুটি যে মুহূর্তে ভয়াবহ বিপদের কারণ হতে পারত, সেই কথা ভেবে এখনো আতঙ্ক কাটছে না এলাকাবাসীর। সনম সিদ্দিকী, কালবেলা।